পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে, উস্তনে হান্নানা কান্দে আমার দয়াল নবীর বিরহে। মারহাবা বলেন। আরে পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে, উস্তনে হান্নানা কান্দে আমার দয়াল নবীর বিরহে। অঙ্গুলির ইশারাতে চন্দ্র দুই ভাগ হয়ে যায়, ওই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা, মাশাআল্লাহ, মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, তারা কবু পথহারা হয় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। আমার রঘুরামপুরের বাবারা, এ কুমারী কান্দার আব্বারা, মোহাব্বত নিয়ে বসে যাও, প্রেম নিয়ে বসে যাও। তুমি আমি এমন নবীর শানে দরুদ পড়তেছি, আমার মায়ার নবী জানাই দিল, ও জগতের মানুষ, আমি নবীর শানে যদি একবার দরুদ পড়তে পারো, তোমার জীবনের 10টা গুনাহ আল্লাহ মাফ কইরা দিব। এই সুবহানাল্লাহ মানবো না? জোরে কও সুবহানাল্লাহ। আমার মায়ের নবী কয়, আমার উপর একবার দরুদ পড়লে তোমার 10টা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুধু মাফ হয়ে থামবে না, তোমার উপর আমার আল্লাহর 10টা রহমতের দরজা বুলন্দ করে দেওয়া হয়। শুধু এখানে শেষই নয়, আমার মায়ার নবী জানাই দিছে, ওরে জগতের মানুষ, আমি নবীর শানে যারা দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়বে, ওই উম্মত গুলা যখন মারা যাবে, আমি নবী আইসা তাদের সামনে দাঁড়ায়া থাকবো। আরো জোরে কও সুবহানাল্লাহ। তাই ওই নবীর মোহাব্বত নিয়ে, ওই রাসূলের ভালোবাসা নিয়ে, ওই মায়ার নবীরে দেখার জন্য একটা জবান বন্ধ রাখবা না, দিল খুলে মোহাব্বতে বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা। আল্লাহ মন যে আমরার দেওয়ানা, আমরা কেমনে যাব মদিনা? বলেন মন যে আমরার দেওয়ানা, আমরা কেমনে যাব মদিনা? আইরে দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, রে পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা আমরার নবীজি কান্দেন মদিনা যেটা ইমানদারের ঠিকানা আমার নবীজি কান্দেন মদিনা যেটা ইমানদারের ঠিকানা আইরে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ রভরা মনের বাসনা লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ জীবনের গুনাহ খাতা আল্লাহ এ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে রঘুরামপুর কুমারীকান্দা বাদশা ব্যাপারীর বাড়ির কবরস্থান কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল প্রদান অতিথি আমার পূর্বে আলোচনা করেছেন জনাব মোহাম্মদ মুস্তফা কামাল, সাবেক প্যানেল চেয়ারম্যান, এই ৮ নং ৭ নং চরণী লখিয়া ইউনিয়ন পরিষদ সভাপতি, আমির শরীয়ত রাহবারে তরিকত শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুর্শিদুনা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ মাদ্রাজ জিল্লুল আলিয়া হুজুর কেবলা। প্রধান আলোচক আমার পরে যিনি আসতেছেন ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী অন্ধ হাফেজ মাওলানা আশিক রাসূল হযরতুল আল্লাম শামসুল হক সাহেব, করিমগঞ্জ কিশোরগঞ্জ আরব। আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা জাহিদুল ইসলাম সরকার সাহেব। তার আগে আলোচনা করেছেন আশিক রাসূল সুমুদের কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মঞ্জুর হক মুজাহিদি সাহেব। মাহফিল পরিচালনায় জনাব মাওলানা ইব্রাহিম খলিল সাহেব, আমিন হৃদয় সহ অত্র এলাকার আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, যে আল্লাহ আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য আমাকে এই মাহফিলে বোধ আমি 2 বছর পরে আগে আসছিলাম। যাই হোক, মাঝখানে 1 বছর আসতে পারি নাই। আমাকে দাওয়াত ঠিকই দিছিল, কিন্তু আসার আর সুযোগ মিলে নাই। তো যে আল্লাহ পাক আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য আমাকে আসতে তৌফিক দিলেন, আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কুরআন শরীফের মধ্যে কোনো দুর্বল আয়াত আছে না? সবগুলাই ঠিক? আল্লাহ কি বলছে যে এটা একটু কম মানেছে একটু বেশি মানেছে এমন কিছু কইছে নি? আল্লাহ কয় নাই। মানে যেটা কইছে ব্যক্তির হুকুম হয় ঠিক, তবে অনেক কিছু এদিক সেদিক হয়ে গেছে। আমি কথাটা দীর্ঘ কয়েকদিন যাবৎ প্রায় মাহফিলে বলে আসতেছি যে আগের হুজুরদেরকে দেখলে মানুষে মায়া করতো, মহব্বত করতো। ক্ষেতের মধ্যে ধান লাগাইছে, ওই ধান যেহেতু লাগায় বাড়ির মধ্যে তুলছি, আগে হুজুরে দাওয়াত করে খাওয়াই, পরে আমরা খাবো না। এইটা ছিল না? ছিল। এখন আর এই যে এরকম নাই। কোন কারণে নাই বাজান? এর জন্য কারা দায়ী? হুজুরের মাথায় টুপি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে, আছে না? কিন্তু হুজুর হুজুরের জায়গায় নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর টুপি আছে, আবার জুব্বা আছে, দাড়ি আছে, মেসওয়াক আছে, এখন বলতেছেন হুজুর হুজুরের জায়গায় নাই। কোন কারণে না? আমি বলবো, হুজুরের মধ্যে আমার নবীর মোহাব্বত নাই। জোরে কোন ঠিক না বেঠে? হুজুরের মধ্যে আমার নবীর মোহাব্বত নাই। নবীর একটু দ্বারা সালাম দিলে হুজুরে বেদাত কয়, জানাজার নামাজের পরে দোয়া করলে হুজুরে বেদাত কয়। কথা কোন ঠিক না বেঠে? অথচ দাঁড়ায়া সালাম আমরা কারে দেই না। দাঁড়ায়া সালাম দে আমার মায়ার নবীরে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তে আপনারা রাগবপুরের মানুষ,
রঘুরামপুরের মানুষ, একটা প্রশ্ন আপনাদেরকে আমি করতে চাই, কোরআন দিয়া নবী দামি নাকি নবী দিয়া কোরআন দামি? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আরো জোরে কি মারহাবা বলা যাবে না? ওয়াজ আমার করা লাগবে না, রসুলপুরের পীর সাহেবের করা লাগবে না, আজকের মাহফিলের প্রধান বক্তার করা লাগবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, কোরআন কার? আল্লাহ। জোরে কোরআন কার? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, আপনারা রঘুরামপুরের মানুষ প্রশ্ন যখন করলাম কোরআন দিয়া নবী দামি নাকি নবী দিয়া কোরআন দামি, আপনারা বললেন হুজুর কোরআন দিয়ে আমার রসুল দামি হয় নাই, আমার নবীরে দিয়ে কোরআন দামি হয়েছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 28 নাম্বার পারা, কয় নাম্বার পারা? জোরে কোন কয় নাম্বার পারা? এই কুরআনুল কারীমের 28 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার পৃষ্ঠা? 28 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলতেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা, এই কুরআন যদি আমি আল্লাহ আলা জাবালিন পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কুরআনের বারে, এই কুরআনের ওজনে আমি আল্লাহর পাহাড়টা নরম হইয়া দুর্বল হইয়া বিদীর্ণ হইয়া যাইতো, মানে দুইটা ভাগ হইয়া যাইতো। সুবহানাল্লাহ বলা যাবে না? যে কোরআন পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় দুইটা ভাগ হয়ে যায়, ওই কোরআন আমার আল্লাহ হাবিবের উপর নাজিল করলো, আমার বন্ধুর আমার রাসূলের কিছুই হলো না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাই বাবা আমরা গ্রামের মানুষ জান্নাত আমরা চাই কিনা? কারা কারা চাই? দুই হাত তুলি, সবাই দুই হাত তুলেন। নারে তাকবীর। গলা বাঙ্গালান রং চাকাইলে ভালো হয়ে যাবো, কিন্তু বাঙ্গা গলা নবীর কদম নিব। মারহাবা কোন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জান্নাত আমরা চাই কিনা? জান্নাত পাইলে কোন দিকে যাবেন? সমাজে তো বড় সমস্যা, এই হুজুরে কই এমএ, এই হুজুরে কই এমরে, আমরা এখন আমরা যাই এম কমবে। ঠিক না? ঠিক না? আল্লাহ যেমনি কইছে এমনি যাওয়া লাগবে। ঠিক নেই? ঠিক নেই? এখন আল্লাহ কোন দিকে গেলে জান্নাত পাওয়া যাবে বলতেছেন কে? জোরে কোন কে বলতেছেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 4 নাম্বার পারা, কয় নাম্বার পারা? 4 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠা। কয় নাম্বার পৃষ্ঠা? 19 নাম্বার পৃষ্ঠা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের, আপনারা কিন্তু বলছেন হুজুর আমরা বেহাতেরা কোনো কিছু বুঝি না, আমরা আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে চাই। এখন আল্লাহর জান্নাতের মধ্যে কেমনে যাওয়া যাবে? ওয়াজটা আল্লাহ করেছেন, আল্লাহর ওয়াজটা একটু আপনাদেরকে আমি জানাই দেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার পারার 1 নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ জানাই দিল, তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা।
ওমাইয়িতিল্লাহা ওয়া রাসূলাহু, অতঃপর আল্লাহ জানাই দিল আমি আল্লাহকে যারা মানবে, ও রাসূলাহু আমার রাসূলকে যারা মানবে, সুবহানাল্লাহ, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহকে মানার কারণে, আমার বন্ধুকে মানার কারণে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দিব যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলতে পারতো আমারে মানলে জান্নাত দিব, আল্লাহ কয় না রে না, না রে না, আমার হাবিব রে আমি আল্লাহ কত ভালোবাসি, আমারে শুধু একা মানলে চলবে না, আমারে মানার পরে আমার বন্ধুরে মানার মতো মানা লাগবে। আরো জোরে কর আল্লাহু আকবার। এখন জিগাইলাম মাওলারে, দুনিয়ার জমিনে একজন রে আরেকজন কোনো কিছু দিলে একদিনের জন্য দেয়, 2 দিনের জন্য দেয়, 1 সপ্তাহের জন্য দেয়, 1 মাসের জন্য দেয়, 1 বছরের জন্য দেয়, 1 যুগের জন্য দেয়। তুমি আল্লাহ যে বলছো ইমানদারকে তোমারে মানার কারণে, তোমার হাবিব রে মানার কারণে জান্নাতের মধ্যে দিবা, তুমি কত দিনের জন্য জান্নাতটা দিবা? আল্লাহ কয় ও জগতের মানুষ আমি আল্লাহ জানাই দিলাম খালিদিনা ফিহা, একবার যে ঢুকাবো আর কোনদিন আমি আল্লাহ বাহির করব না। জোরে কোন আল্লাহু আকবার। আব্বা জান বাবা জান, ওই নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার কত দাম। আমি কিতাবের মধ্যে পাইলাম আমরা এমন নবীর উম্মত ফুলসিরাতের ফুল পার হইতে যায়া পিছলা খায়া পড়ে যাব, কিন্তু নিচের মধ্যে পড়বো না। সুবহানাল্লাহ। নিচে কি জাহান্নামের আগুন, ফেরেশতারা কেউ পিছলা খায়া পড়ে গেছে গা, এই জাহান্নামের মধ্যে পড়বো। কই জাহান্নামে পড়বে না তো, এটা আখিরি নবীর উম্মত, পিছলা খাইলে আল্লাহ বাঁচায় রাখবে। আরো জোরে এখন সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত যারা জাহান্নামী হবে, তাদের গলার মধ্যে বেরি থাকবে, হাতের মধ্যে বেরি থাকবে, পায়ের মধ্যে বেরি থাকবো, ফেরেশতা যারা বেরি লাগাইব কিন্তু বেরি থাকবে না। বলবে কোন কারণে বেরি থাকে না? ওই উম্মত যেহেতু আমার মায়ার নবীজি, উম্মত যেহেতু আমার দয়াল নবীজির, এই উম্মত জাহান্নামী হবে, কিন্তু নবীর কারণে বেরি লাগাইলে বেরি থাকবে না। মারহাবা কর। ওই নবীর কত শান। কষ্ট হইতেছে আপনাদের? শুনেন, ওই নবীকে আল্লাহ কত ভালোবাসে। ওই নবীকে আল্লাহ কত ভালোবাসে। একটা কথা আছে, শেষ বালা যার সব বালা। আজকে এই কথাটা মনে রাখবেন। আব্বা জান আমার বাবা জান, ওই হাবিবকে আল্লাহ কত ভালোবাসে আমি শুক্রবারে গবেষণা করে বের করছি। শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটা সবাই বলে। মুসলমান যখন মারা যায় কোন জায়গার মধ্যে রাখে? জোরে কোন কোথায় রাখে? কবরে যখন রাখে একটা দোয়া কিন্তু আছে, সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালো তার বন্ধুরে বাসে। আল্লাহ কই যখন তোমরা মারা যাবা তোমাদের লাশটা আল্লাহু আকবার বইলা কবরের মধ্যে দেওয়া লাগবে না, সুবহানাল্লাহ বইলা দেওয়া লাগবে না। লাশ যখন কবরে দিবা সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে পারবা না, নাকি? এগুলা কোন এগুলা করার কোনো সিস্টেম আছে? সুবহানা রাব্বিয়াল আলা পড়ার কোনো সিস্টেম কবরে দেওয়ার মধ্যে নাই। সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার কোনো সিস্টেম কবরের মধ্যে লাশ দেওয়ার বলাই নাই। আল্লাহ কয় আমার বন্ধুরে আমি আল্লাহ কত ভালোবাসি, আমি আল্লাহর কুদরতের সংসদে একটা বিল উত্থাপন করলাম। সরকারি দল নাই, বিরোধী দল নাই, আমি আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। তোমরা যখন মারা যাবা, উম্মত যেহেতু আমার বন্ধুর, আমার নামে কবরে দেওয়া লাগবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার নবীর মিল্লাতের উপর দিবা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জোরে কি মারহাবা বলা যাবে না? আব্বা জান বাবা জান, কথা কি আমার বুঝতেছেন? আমি বুঝায় কথা বলি। হুজুর যে হুজুরের জায়গায় নাই, বাস্তব কথা আমি আজকে বলে যাই। এটা কোন মাস কোন তো? রজবের মাস, মেরাজের মাস।
মুসা নবী আল্লাহরে দেখবার চাই, রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কয় লান তারানি নুকি তাকিদ বালান্দার ফিল মুস্তাকবিল মারুফ, ওই দেখতে পারবে না। আর আমার হাবিব দেখবার চাই, আল্লাহ কয় আরনি হাবিব, আপনি এসে আমি আল্লাহকে দেখে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজের মাস, মসজিদ হাজার হাজার আছে, মসজিদ তো আর ইমাম সাহেব সারা চলে না, না ইমাম সারা মসজিদ চলে, কিন্তু মেরাজের আলোচনা করে এমন ইমাম নাই। ইমাম তো ইমামের জায়গায় নাই, ইমামের জায়গায় তখন থাকবে যতক্ষণ সে রাসূলের পক্ষে কথা বলবে। কথা কোন ঠিক না ঠিক? মনোযোগ। এটা কোন মাস? রজবের মাস। এই মাসের ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 15 পারা, কয় পারা? জোরে কোন কয় পারা? কুরআনুল কারীমে 15 নাম্বার পারার প্রথম নাম্বার আয়াত। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার নাম সূরা বানী ইসরাঈল। মারহাবা কোন। আমি বের করে নিই কোরআন থেকে, আজকে দেখাইলে কি কষ্ট হবে আপনাদের? না, আমার কথা নাও মানতে পারেন, কিন্তু আল্লাহর কথা ফালানোর কোনো সুযোগ নাই। আমার আল্লাহ জানাই দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ জানাই দিল, ও জগতের মানুষ, তোমরা যখন আশ্চর্যজনক ঘটনা শোনো, ঘটনাটা শোনার পর সুবহানাল্লাহ বলো। আর আমি আল্লাহ মেরাজের কথা যখন বলবো, শেষ করার আগে, শুরু করার পূর্বে আমি আল্লাহ সুবহান বইলা দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতের দিকে গেলাম না। আজকে কুমরিকান্দার জমিনে মাহফিল হচ্ছে। মারহাবা কোন। কোন পোশাকটা পরে আমি আসবো, এটা আমার পছন্দ না, যে এটা পরে গেলে মনে হয় ভালো হইবে, আমি পছন্দ করে আনছি, নাকি আপনারা পছন্দ করে দিচ্ছেন? আর আল্লাহ যে হাবিব রে মেরাজে নিব, ভাই হাবিব পোশাকের পছন্দ আপনার না, আমি আল্লাহর পছন্দ হবে। নবী কইছে সুবহানাল্লাহ বলে ফাঁকা জায়গা আল্লাহ পূরণ করে দেয়। কতটুকু জানেন? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যতটুকু ফাঁকা জায়গা আছে, ততটুকু জায়গা একবার সুবহানাল্লাহ করে বইরা জায়গা। হাজুরা কোন মারহাবা। ওই হাবিব, আপনি যে মেরাজের মধ্যে আসবেন, কোন পোশাকটা পরে আমার সঙ্গে দেখা করার জন্য আসবেন? এই পোশাকটা মক্কার কোন টেইলার্সের পোশাক না, মদিনার কোন টেইলার্সের পোশাক না। আপনি যে পোশাকটা পরে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে আসবেন, এটা হলো আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের পোশাক। ওরে আল্লাহ বলেন, হাবিব আমার আর যে যত শুনব তোমার গো। আল্লাহ বলেন, হাবিব আমার আর যে যত শুনব তোমার গো। যাচা ইবা তাপা ইবা, যাচা ইবা তাপা ইবা, করব না কো অপমান, মনের রাসূল আল্লাহর মেহমান। জোরে বলেন মারহাবা। ওই জিবরাইল, একটা তো মেরে জান্নাতের মধ্যে যাও, যায়া জান্নাত থেকে হাবিবের জন্য আমি আল্লাহ যে পোশাকটা বানাইছি, ওই পোশাকটা নিয়ে বন্ধুর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আরে সুবহানাল্লাহ কয়ে দরকার আছে, কই শুধু পোশাক নিবা না, একটা গাড়িও নিয়ে যাবা। সুবহানাল্লাহ কোন। হাবিব রে গাড়ি ছাড়া আনবো না। ওই কি গাড়ি নিবা? ওই গাড়িটা হইলে একটা বুরাক বানায় রাখছে, ওই বুরাকটা নিয়ে আসবা। ওই জান্নাতের মধ্যে তো বুরাক অনেকগুলা, কই 40,000 বুরাক আছে। কয় হাজার? 40,000। ওই 40,000 বুরাক থেকে একটা বুরাক নিবা। কই চিনবাম কেমনে? ওই দেখবে একটার মন হয়েছে একরকম, 40,000 39,999টার মন হয়েছে আরেক রকম, যেটার মন একরকম, একটারে ধরে লইবা। সুবহানাল্লাহ। আব্বা জান আমার, বাবা জান আমার, জিবরাইল ফেরেশতা, কথা কি আমার বুঝতেছেন আপনারা? জিবরাইল ফেরেশতা জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করছে। বুরাক কয় হাজার? 40,000। লাগবে কয়টা? একটা। আরে যার ভিতরে মাল আছে এমনিতে বোঝা যায়,
খুঁজা মাল পাওয়া যাবে না, ঠিক না বেঠি? আরে গোলাপ ফুলে গন্ধ যাহা হাসনা হে নাই তাহা নাই, বেলি ফুলে গন্ধ যাহা গবা ফুলে তাহা নাই, আমার দিলে ইশক যাহা বুলবুলের দিলে নাই, আমার ফুলে গন্ধ যাহা আর কোন ফুলে নাই। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জিবরাইল ফেরেশতা জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করছে। ওরে আমার রঘুরামপুরের বাবারা, ও আমার কুমুরি কান্দার আব্বারা, জিবরাইল ফেরেশতা যখন প্রবেশ করছে, প্রবেশ করার পর দেখে একদিক দিয়া 39,999টা বুড়াক, আর একদিক দিয়ে একটা বুড়াক কেমনে কেমনে জানি কান্না করতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল কান্না করা বুড়াকটারে দেখার পরে বুঝে ফেলছে যে আল্লাহ যেই বুড়াকের কথা কইছে এই বুড়াকটাই হইল সেই বুড়াক। সুবহানাল্লাহ। ওই বুড়া খবর শুনছুনি? কই কি খবর? আল্লাহর পছন্দ হয়েছে, তুমি চলো আমার সঙ্গে, তোমার মধ্যে সোয়ার হয়ে নবীজি মেরাজে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ভাই এসে পড়েন, আপনি আসেন। আল্লাহু আকবার কোন। কথাটা মনোযোগ দিয়ে আসেন। তোমার মধ্যে সোয়ার হয়ে নবীজি কোথায় যাবেন? মেরাজ। জিবরাইল আরো অবাক হয়ে গেছে। অবাকটা কি? বুড়াকে আরো বেশি কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। বুড়া যখন আরো বেশি কান্না করে, জিবরাইল কই বুড়াকে তুমি কোন কারণে কান্না করতেছো? তোমার মধ্যে সোয়ার হয়ে নবীজি মেরাজের মধ্যে যাবে, তোমার তো আনন্দ লাগার কথা, তুমি কোন কারণে কান্না করতেছো? আমি কষ্টে কান্না করতেছি না, আমি মায়ার নবীর মহাব্বতে কান্না করতেছি। জুড়ে বলেন মারহাবা। কই কেমনে মহাব্বত পাইলে মানুষ হাসে আর কষ্ট পাইলে কাঁদে? তুমি কোন কারণে কান্না করতেছো? কই তুমি যেই নবীর নাম বললা আজ থেকে 40 বছর পূর্বে, কয় বছর? জোরে কোন কয় বছর? আজ থেকে 40 বছর পূর্বে আমি ওই নবীর নাম মোবারক শুনছিলাম। ওই নবীর নাম মোবারক শোনার কারণে 40টা বছর পার হয়ে গেল, একটা দিনও আমার খিদা লাগে নাই, একটা দিনও আমার ঘুমে ধরে নাই। আমি চিন্তা করতেছি ওই মায়ার নবীর নাম শুনে যদি 40টা বছর না ঘুমায়া থাকা যায়, না খায়া থাকা যায়, ওই নবী আমার মধ্যে সোয়ার হইয়া মেরাজের মধ্যে যাবে, কেমন আনন্দ লাগবে। আমি আনন্দে কান্না করতেছি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে যার প্রেমেতে আশেক হইল, যার প্রেমেতে আশেক হইল নিজে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার। জোরে বলেন মারহাবা। নাতে রাসূল বলা সাহাবীদের সুন্নত, নাতে রাসূল শোনা আমার রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ। আমার কাছে কোরআনের দলিল আছে নবী উম্মতের আমল দেখে, মারহাবা বলেন। হাদিসের দলিল আছে নবী উম্মতের মনের খবরও জানে, মারহাবা কোন। আপনারা হয়তো এখানে বসে আছেন কিন্তু আপনাদের মনের অবস্থা, আমার মনের অবস্থা আমার মায়ের নবী জানেন, মারহাবা কোন। বাবারে মহব্বত দিয়া গাও, রাসূলের আশিক হয়ে গাও, 2 ফোঁটা চোখি নবীর চোখের পানি নবীর মহব্বতে ফলায় দাও, নবীর দরবারে কবুল হইলে হাসরে কোনো ভয় থাকবে না। জোরে বলো মারহাবা। আরে যার প্রেমেতে আশেক হইল, যার প্রেমেতে আশেক হইল নিজে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার। কিছু মানুষ বলতে পারতেছেন, বুঝা যায় এখানে আশিক রাসূল আছেন, মারহাবা কোন। আরে যাহারা গমনের তরে কাবাজুকে সেজদা করে, যাহারা গমনের তরে কাবাজুকে সেজদা করে, তিনি আমার জানের জান গো শাহে মদিনা, বলো তিনি আমার জানের জান গো শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আহা যার প্রেমেতে আশেক হইল, যার প্রেমেতে আশেক হইল নিজে
রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা আহা রবিউল আউয়াল মাসে আইল নবী এ জগতে বলো রবিউল আউয়াল মাসে আইল নবী এ জগতে আইরে বনের পশু নবী চিনে আমরা চিনি না বলো বনের পশু নবী চিনে আমরা চিনি না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা জোরে কি মারহাবা বলা যাবে না আব্বা জান বাবা জান গাড়ি লয়া পোশাক লয়া জিব্রাইল আমার নবীর তালাশে আসছে নবীজি ঘুমাইতেছে সুবহানাল্লাহ বলেন কেমনে নবীরে ডাক না করব আহা যখন রাসূল ঘুমায় চিন্তা করে আমি কেমনে ডাক দিমু ডাক না দিয়া জিহ্বাটারে কদমের মধ্যে লাগাই দিছে জোরে কোন মারহাবা জিহ্বাটারে কদমের মধ্যে নবী লাগাই দিছে নবী আমার জাগনা হইছে জাগনা হওয়ার পর কই আল্লাহর দাওয়াত আপনাকে আজকে দেখা দিবে জোরে কোন সুবহানাল্লাহ মসজিদুল হারামে নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে ওখান থেকে 1,24,000 নবী রাসূলগণ মুসল্লি আমার নবী ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করছে প্রথম আসমানে রওনা হয়েছে দরজা আছে নি আসমানের আছে জিব্রাইল যায় টক 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 করে ওই কেডা আনা জিব্রাইল কই কেন আসছেন আসমানের দরজা খুলুন লাগবো দরজা খুলুন যাইতো না কই কেন কই দরজা আখিরি নবী দিয়ে আসলে খোলা হবে ওই নবী আমার সাথে আছে লিডার আপনি একটা ভুল করছেন কেন ওই নবী আপনার সাথে আছে এটা কই না যে ওই নবীর সাথে আপনি আছেন এটা সুবহানাল্লাহ ওই ঠিক আছে ওই নবী আমার সাথে ওই নবীর সাথে আমি আছি দরজা খুলছে প্রথম আসমান বাবা আদম নবীর সঙ্গে সাক্ষাৎ দ্বিতীয় আসমান তৃতীয় আসমান লম্বা ঘটনা শর্ট করে বলছি চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমানে মুসা নবী সপ্তম আসমানে ইব্রাহিম নবী সপ্তম আসমানের পর সিদরাতুল মুনতাহার মধ্যে জিব্রাইল আমার মায়ের নবীর সঙ্গে গেছে সুবহানাল্লাহ বলেন যাওয়ার পরে আমার জিব্রাইল ডাক দেয়া কই নবী গো এটা হলো সিদরাতুল মুনতাহা এরপরে 70,000 নূরের পর্দা আছে এক একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা আমি জিব্রাইল আর সামনে যেতে পারবো না কই তুমি না গেলে আমি কেমনে যাব আপনি যাইতে পারবেন কোনো অসুবিধা নাই কই তুমি কেন যেতে পারবা না আমি যদি একটা কদম সামনে বাড়াই আমারে আল্লাহ 600 নূরের পাখা দিছে আমার 600 নূরের পাখা জ্বলে পড়ে ছারকার হয়ে যাবে দূরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি আর সামনে যাওয়ার আমার আর কোনো সুযোগ নাই এখানে আমার সীমানা তবে আপনি যেহেতু আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাইতেছেন নবী গো আমার একটা কথা আমার একটা আবদার আল্লাহর দরবারে বলবো কিন্তু বলার কোনো সাহস আমি পাচ্ছি না আজকে যেহেতু আপনারে আমি পায়া গেছি আজকে আর গোপন রাখবো না মারহাবা বলেন কোকিলে রে ডাক দিয়া বাড়াইলে মনের জালা রে মারহাবা কোন কষ্ট বলার মানুষ যেহেতু পাইছে আজকে আর গোপন রাখবো আহা এই জন্য এক বাউলে লিখছে প্রাণ কোকিলে রে ডাক দিয়া বাড়াইলে মনের জালা রে আরে নিষেধ করি কোকিল তোরে ডাকিস না আর এমন করে মারহাবা কোন আজকে যেহেতু বলার মানুষ পাইছি আজকে আর গোপন রাখবো না কই কি তোমার আবদার বলো ওই আবদারটা হলো আমাকে আল্লাহ 600 নূরের পাখা দিছে একটা পাখা বিছাইলে 500 বছর রাস্তাটা ফিল আপ হয়ে যায় আমি শুনছি আপনার হাদিসে পাইছি আল্লাহর কোরআনে পাইছি আসরের মাঠে ফুল সিরাতের ফুল থাকবে 30,000 বছরের রাস্তা হবে চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে অধিক দার হবে আপনার উম্মতরা জান্নাতে যাইতে হলে ফুল সিরাতের ফুল পার হয়ে জান্নাতের মধ্যে যাওয়া লাগবে আমার আবদারটা হলো আমার পাখাগুলো
পাগলা যেন ফুলসিরাতের পুলের উপর বিছানোর অনুমতি আল্লাহ দেয়। আমার পাখার মধ্যে চড়ে আপনার যত পাগল হবে ওই পাগলাদের বাড়ি রঘুরামপুরের জমিনে হবে, রাঘবপুরের জমিনে হবে, শম্ভুগঞ্জের জমিনে হবে, ময়মনসিংহের জমিনে হবে। আশেকে রাসূলরা যেন আমার পাখার মধ্যে চড়ে ফুলসিরাতের পুল পার হইতে পারে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইরে বাবা, ওই নবীর আশিক হওয়ার কারণে আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমারে আমারে মায়া করে। তাইলে কি ওই নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই নবীর বিশ্ববিদ্যালয় বড় দামি বিশ্ববিদ্যালয়, পয়সা করণী নবীর মহাব্বতে 32টা দাঁত বাংলো, কোন দলিল খুঁজলো না। আপসি বেলান আমার মায়ার নবীর মহাব্বতে পাগল হয়ে গেছে, কোন দলিল খুঁজি নাই। আমরাও যারা এখানে আসছি আমরা আমার নবীর মহাব্বতে বিনা দলিলে মরতে রাজি আছি না নাই? কারা কারা আছি তুই হাত করে বলি না রে?